আমি তো সব মানুষের সাথে খুব সহজেই মিশতে পারি না। আমার খুব সময় লাগে কারোর সাথে স্ট্রং বন্ডিং তৈরি হতে। কিন্তু যেহেতু এটা সময় লাগে, ফলে যখন সেই বন্ডিংটা তৈরি হয়ে যায়, সেই বন্ডিংটা কিন্তু অনেক স্ট্রং হয়। এজন্য আমার জীবনে যারা ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু আজি মানে আজীবন এখনো পর্যন্ত তারা আছে। তারা কেউই আমাকে ছেড়ে যায়নি। তো সেজন্য আমি নিজেকে খুবই লাকি ফিল করি। আর আমি এখানে একদিন ডলি যেহেতু ইউপি থেকে, একদিন আবদার করে বলেছিলাম, ডলি আমাকে লিট্টি চোখা করে খাওয়াবি। আর এই আবদারটাও কিন্তু আমি সবার কাছে আবার করতে পারি না। এটাও এই এই মনোভাবটা আসতেও কিন্তু আমার সময় লাগে। তো ডলি তো এক কথায় রাজি, কিন্তু যে সমস্ত সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডরা আছে তারা বলছে লিট্টি চোখা জিনিসটা কি, তারাও জানে না। তো ডলি বললো ঠিক আছে, তোরা সবাই চলে আয়, আমি তোদের রেসিপি শিখিয়ে দেবো। তো সবাই মিলে এলাম, এসে আমরা ডলিকে হেল্পও করলাম, কারণ অনেক লিট্টি চোখা বানাতে হচ্ছিলো, তাই না, অনেক সবাই ছিল। আর ওর থেকে আমি ভালোভাবে রেসিপি জেনে নিলাম, কারণ ইউটিউবের রেসিপিটা আমার ঠিক আমি একদিন বানিয়েছিলাম, সেটা ঠিক ভালো হয়নি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এতটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে গেছি যে আমরা আমাদের বন্ধুদের সাথে বেশি দেখা করি না, আড্ডা মারি না, এগুলো সব আমরা ভুলেই যাচ্ছি, বিশেষ করে এখনকার জেনারেশান। কিন্তু একসাথে এই যে ফিজিক্যালি দেখা করা, একসাথে রান্না করে এই যে খাওয়া, এর কিন্তু মজাই একটা আলাদা। আর সত্যি বলতে কি, লিট্টি চোখাটা কিন্তু দারুণ হয়েছিল।